নমস্কার বন্ধুরা, আমি রাহুল। আপনারা দেখছেন দুই বন্ধু রান্নাঘর। আজকে আমরা তৈরি করব বিউলির ডালের কুমড়ো বড়ি। বিউলির ডালের কুমড়ো বড়ি আপনারা বাড়িতে কিভাবে পারফেক্টলি বানাবেন সেটি আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তার সঙ্গে থাকবে অনেক রকম টিপস অ্যান্ড ট্রিক্স। বিউলির ডালের বড়ি তৈরি করার জন্য প্রথমেই আমরা খোসা ছাড়ানো 1 কিলো বিউলির ডাল নিয়েছি। বিউলির ডালটিকে আমরা একটা বড় পাত্রে নিয়ে নিলাম এবং তাতে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে বিউলির ডালটিকে আমরা ধুয়ে নেব এই 5 থেকে 7 বার মতো। খুব সুন্দরভাবে হাতের সাহায্যে রগড়ে রগড়ে ডালটিকে ধুতে হবে, কেননা ডালে অনেক নোংরা থাকে। পরিষ্কার জল দিয়ে আমরা ওই 5 থেকে 7 বার মতো আমাদেরকে মিনিমাম ধুতেই হবে, না হলে ডালের এই নোংরাটি বেরোবে না। দেখতেই পাচ্ছেন আমরা যত ধুচ্ছি ততই ডাল থেকে সাদা সাদা জলটি বেরোচ্ছে। এগুলি হলো ডালে থাকা নোংরা। এগুলিকে আমাদের খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। ডালটিকে যত পরিষ্কারভাবে ধোবে বিউলির ডালের বড়িটাও ঠিক ততটাই টেস্ট হবে। এর জন্যে আমাদেরকে কিন্তু ডালটিকে খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। এই একইভাবে আমরা ডালটিকে ধুয়ে যাব যতক্ষণ না ডাল থেকে একটা স্বচ্ছ পরিষ্কার জল বেরোচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ডালটিকে ধুতে হবে। ডাল আমাদের প্রায় ধোয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ডালের জল এখন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এই পজিশনে আপনাদেরকে বুঝে নিতে হবে ডাল আমাদের পরিষ্কার হয়ে গেছে এবং ডালটি আমাদের খুব সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে। এই জলটিকে আমরা ফেলে দেবো। ফেলে দেবার পরে আমরা ডালটিকে একটা বড় পাত্রের মধ্যে ভিজিয়ে রাখবো ওই 8 থেকে 10 ঘন্টার জন্য। সারা রাত ভিজিয়ে রাখলে সবচাইতে ভালো হয়। যতটা এখানে ডাল থাকবে তার দ্বিগুণ পরিমাণে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে, কেননা ডালটি জলটিকে পুরোটাই চুষে নেবে। তার জন্য আমাদেরকে জলের পরিমাণটা বেশি দিতে হবে। এবার আমরা গাবলাটিকে একটি থালা চাপা দিয়ে ঢাকা দিয়ে সাইডে রেখে দিলাম। এখানে আমরা একটা নিয়ে নিয়েছি চাল কুমড়ো। চাল কুমড়োটিকে আমরা মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার চাল কুমড়োর ভেতরের এই যে বীজটা আর গায়ে থাকা খোসা খুব সুন্দরভাবে ছাড়িয়ে আমরা টুকরো টুকরো করে কেটে নেব। কেটে চাল কুমড়োটিকেও আমরা খুব সুন্দরভাবে ধুয়ে নেব। চাল কুমড়োর ভেতরে থাকা কষগুলি আমাদের কিন্তু ভালোভাবে বের করে নিতে হবে এবং চাল কুমড়োটিকেও আমাদের 2-3 বার খুব সুন্দরভাবে হাতের সাহায্যে রগড়ে রগড়ে ধুয়ে নিতে হবে। এই একইভাবে আমরা সব চাল কুমড়োর টুকরোগুলোকেও বেশ সুন্দরভাবে ধুয়ে নেব। এই বিউলির ডালে বড়ি বানানোটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটি কাজ। এটি যত পরিষ্কার পরিচ্ছন্নভাবে করবেন ততই এর স্বাদ বেশি হবে। এবার আমরা একটা গ্রেটনার নিয়েছি। এবার গ্রেটনারের সাহায্যে আমরা চাল কুমড়োটিকে আমরা খুব সুন্দরভাবে ঘষে নেব। দেখতেই পাচ্ছেন গ্রেটনারের সাহায্যে চাল কুমড়োটিকে আমরা গ্রেট করে নিয়েছি। সব চাল কুমড়োর টুকরোগুলোকে আমরা গ্রেট করে নিয়েছি। এবার আমরা একটা বাটির ওপরে দিয়ে দেবো একটি নেট। নেটের জাল দিয়ে দেবো এবং তার ওপরে ওই গ্রেট করা চাল কুমড়োটিকে আমরা ঢেলে দেবো। এই চাল কুমড়োর যে জলটি আছে সেই জলটিকে আমরা এই নেটের সাহায্যে ভালোভাবে ছেঁকে নেব। চাল কুমড়োতে যেন একটু জল না থাকে, খুব সুন্দরভাবে চিপে চিপে এই জলটিকে আমাদের বের করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে চিপড়ে চিপড়ে আমরা খুব সুন্দরভাবে প্রেসার দিয়ে ওই চাল কুমড়ো থেকে সব জলটিকে আমরা বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চাল কুমড়ো থেকে কতটা আমাদের জল বেরিয়েছে এবং অত বড় একটা চাল কুমড়ো গ্রেট করে জল ফেলে দিয়ে আমাদের কোনটুকুনি চাল কুমড়ো হয়েছে। আপনাদেরকেও কিন্তু এই একইভাবে চাল কুমড়োটিকে সুন্দরভাবে গ্রেট করে তার জলটিকে বের করে নিতে হবে। এদিকে আমাদের বিউলির ডালটিকে খুব সুন্দরভাবে ফুলে গেছিল, ওই পাত্রে ধরছিল না বলে ওর থেকে বড় একটি পাত্রে আমরা ঢেলে চাপা দিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন বিউলির ডাল আমাদের সারা রাত ভেজার পরে কতটা সুন্দরভাবে ফুলে গেছে। কি করে বুঝবেন বিউলির ডাল ভালো ফুলেছে? তার জন্য আপনারা বিউলির ডালটিকে হাতে নিয়ে দেখবেন যে ডালের মাঝ বরাবর ফেটে 2 টুকরো হয়ে গেছে ডাল এবং হাতের নখের সাহায্যে চাপ দিলে ডালটি ভেঙে যাচ্ছে। এবার আমরা একটি মিক্সিং জারে দিয়ে ডালটিকে পেস্ট তৈরি করে নেব। এই সময় কিন্তু মিক্সিং জারে আপনারা জল ব্যবহার করবেন না। যদি খুবই অসুবিধা হয় তাহলে একদমই সামান্য জল দিয়ে ডালটিকে পেস্ট করবেন। দেখতেই পাচ্ছেন ডালটি আমাদের পেস্ট তৈরি হয়ে গেছে, কি সুন্দর একটা মোলায়েম পেস্ট তৈরি হয়েছে। আপনাদেরকেও কিন্তু ঠিক এই একইভাবে বিউলির ডালের পেস্ট তৈরি করতে হবে। জল না দেওয়াই ভালো, যদি খুব দরকার হয় তাহলে খুবই সামান্য পরিমাণে জল ব্যবহার করবেন। আমি এখানে জল দিইনি। এই একইভাবে আমরা সমস্ত বিউলির ডালটিকেই ভালোভাবে ব্লেন্ডার করে নেব।
1 কিলো বিউলি ডালই আমাদের ব্লেন্ডার করা হয়ে গেছে। এবার আমরা সব ডালটিকে নিয়ে নিয়েছি একটা পাত্রে এবং ডালটিকে নিয়ে আমরা চলে এসেছি ছাদে রোদ্রে। ডালটিকে আমরা এই ব্লেন্ড করা ডালটিকে আমরা বড় একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম, কারণ এবার ডালটিকে খুব সুন্দরভাবে ফেটাতে হবে। ডালটিকে না ফাটালে কিন্তু বড়ি হবে না। এর জন্যে খুব সুন্দরভাবে হাতের সাহায্যে আপনাদেরকে একটু সময় ধরে এই কাজটি করতে হবে। ডালটি ফাটানোর সময় আপনারা যদি ডান দিক থেকে বাঁ দিকে ঘোরান, তাহলে আপনাদেরকে পুরো ডালটাকে ডান দিক থেকে বাঁ দিক ঘোরাতে হবে। আর যদি বাঁ দিক থেকে ডান দিকে ঘোরান, তাহলে পুরো ডালটিকে বাঁ দিক থেকে ডান দিক ঘুরিয়ে আপনাদের ফাটাতে হবে। মানে মূলত আপনারা যেদিক থেকে শুরু করবেন সেদিক দিয়েই আপনাদেরকে সুন্দরভাবে ডালটিকে ফেটাতে হবে। দেখতেই পাচ্ছেন আমরা ডালটিকে অলরেডি ফেটানো শুরু করে দিয়েছি। আপনাদেরও ঠিক এই এমনভাবে ডালটিকে সুন্দরভাবে ফেটাতে হবে। গাবলার একটা পাশ আমরা উঁচু করে নিয়েছি আর একটা পাশ নিচু, এরকম একটু ব্যাকা করে নিলে খুব সুন্দরভাবে ডালটিকে ফেটানো যায়। ডালটি যখন ওই 2-3 মিনিট মতো ফেটানো হয়ে যাবে, তখন এতে আমরা দিয়ে দেবো ওই চাল কুমড়ো। চাল কুমড়োটিকেও আমরা ডালের সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এই একইভাবে আমরা ঘোরাচ্ছি। আমরা কিন্তু বারে বারে হাতের দিক পরিবর্তন করছি না, ওই এক দিক দিয়েই আমরা সুন্দরভাবে ডালটিকে ঘোরাচ্ছি। এতে ডালটি খুব সুন্দরভাবে তাড়াতাড়ি ফাটানো হয়ে যায়। ডালটিকে যত সুন্দরভাবে ফেটাবেন, বড়িও ততটা সুন্দর হবে এবং রান্না করলে বড়িটাও তত সুন্দরভাবে ফুলে উঠবে। এটি একটু বানানো একটু কঠিন, কিন্তু এটি একবার বানিয়ে রাখলে আপনারা সারা বছর স্টোর করে রাখতে পারেন। এই কুমড়ো বড়ি মূলত আমাদের এই গ্রাম অঞ্চলে শীত পড়লে প্রত্যেক বাড়িতে বাড়িতেই তৈরি করা হয়। এই বড়িটি একবার বানিয়ে রাখা হয় এবং প্রায় 6 মাস ধরে এটিকে স্টোর করে খাওয়া হয়। এটি একবার বানিয়ে সুন্দরভাবে শুকিয়ে কৌটো করে রেখে দিলে সারা বছরও থেকে যায়। দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে ডাল আমাদের প্রায় ফাটানো হয়ে গেছে। ডালটা কত সুন্দর হালকা হয়ে গেছে। যখন দেখবেন ফেটাতে ফেটাতে ডালটি আপনাদের হালকা হয়ে গেছে, তখন বুঝে নিতে হবে ডাল আমাদের ফেটানো হয়ে গেছে। আপনারা কেমন করে বুঝবেন যে হালকা হয়ে গেছে? যে ফেটাচ্ছে সেই তখন হাত দিয়ে ফাটাতে ফাটাতে বুঝতে পারবে যে ডালটা অনেকটাই হালকা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ডাল আমাদের সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে। এই যখন 7-8 মিনিট মতো ফেটানো হয়ে যাবে, তখন এতে আমরা দিয়ে দেবো কালো জিরে। একদম লাস্ট পজিশনে আমরা দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটিকেও আমরা সুন্দরভাবে ডালের সঙ্গে মিশিয়ে নেব। আমি যেমন করে ডালটিকে ফেটাচ্ছি, আপনাদেরকে কিন্তু ঠিক এই একইভাবে ডালটিকে সুন্দরভাবে ফেটাতে হবে, তাহলেই ডালের বড়িটি আপনাদের খুব সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন ডাল আমাদের ফেটানো হয়ে গেছে। ডাল আপনাদের ফেটানো হয়ে গেছে, এটি আপনারা কি করে বুঝবেন? একটা বড় পাত্রের মধ্যে নেবেন জল, পুরো একটা বাটি ভরে আমরা জল নিয়েছি। জলের ভেতর ওই ডালটিকে ছোট্ট একটা বল করে ছেড়ে দেবেন। যদি ডালের বলটিকে ওপরের দিকে একদম ভেসে ওঠে, তাহলে আপনাদেরকে বুঝে নিতে হবে ডাল আপনাদের পুরো পারফেক্টলি ফেটানো হয়ে গেছে। ডাল আমাদের ফেটানো হয়ে গেছে। এদিকে একটা চালনির ওপরে মা এই ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছে। আপনারা চাইলে পরিষ্কার সাদা সুতির কাপড়ের ওপরেও দিতে পারে। চালনির ওপর দিলে খুব তাড়াতাড়ি বড়িগুলো শুকিয়ে যায় এবং দুপাশে খুব সুন্দর রোদ পায়। এতে বড়িগুলি শুকাতে খুব বেশিক্ষণ সময় লাগে না। ওই 2 দিন মতো রোদে দিলেই বড়িগুলি খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। দেখতেই পাচ্ছেন মা কি সুন্দর বড়িগুলো দিয়ে দিচ্ছে। ডাল আমি খুব সুন্দরভাবে ফেটিয়ে দিয়েছি, মা এখানে বড়ি দিচ্ছে। এই এক একটা করে আমাদের সব বড়ি দেওয়াই প্রায় হয়ে এসছে। দেখতেই পাচ্ছেন একটা চালুনে আমাদের পুরোই বড়ি দেওয়া হয়ে গেছে। আর একটা চালুনে এবার দিয়ে দেবো বড়ি। একটা চালুনে বড়ি দেওয়া হয়ে গেছে, এই চালুনটিকে আমরা এখন রেখে দেবো রোদ্রের মধ্যে। আর একটা চালুনেও প্রায় আমাদের অর্ধেক বড়ি দেওয়া হয়ে গেছে। এই একইভাবে সমস্ত ডালটি থেকেই আমরা বড়ি আকারে গড়ে দিয়ে দিচ্ছি চালুনের উপর। এই চালুনটাতেও বড়ি দেওয়া আমাদের হয়ে গেছে। এবার আমরা দুটি চালুনকে রেখে দেবো রোদ্রে। বড়ি দেওয়া হয়ে গেলে চালনগুলোকে আমরা খুব সুন্দর, যেখানে সারাদিন রোদ পড়ে এমন কোনো জায়গা যেখানে থাকে সেইখানে আপনাদেরকে কিন্তু রেখে দিতে হবে। যত বেশি রোদ পাবে বড়িগুলো তত সুন্দর শুকিয়ে যাবে এবং যত তাড়াতাড়ি শুকাবে বড়িগুলো, তত এগুলোর টেস্ট বেশি হবে। দেখতেই পাচ্ছেন বিকেলবেলা আমরা বড়িগুলো নামাতে চলে এসেছি। এক রোদ্রে আমাদের বড়িগুলো ভালোভাবে শুকিয়ে গেছে। আশা করা যায় কালকে যদি এমন রোদ থাকে, তাহলে বড়িগুলো আমাদের পারফেক্টলি শুকিয়ে যাবে। বড়িগুলোকে আমরা এখন নামিয়ে নিয়ে যাচ্ছি।
পরের দিন সকালে আবার আমরা চলে এসেছি বড়িগুলোকে নিয়ে ছাদে। দেখতে পাচ্ছেন ছাদে আমাদের রোদ পড়ে গেছে এবং বড়িগুলোকে আমরা ছাদে দিয়ে দিচ্ছি। বড়ি আমাদের খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবার বড়িগুলোকে আমরা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন হাতের একটুখানি প্রেসার দিলেই বড়িগুলো উঠে যাচ্ছে এবং ভেতরটা কত সুন্দর ফাঁকা হয়ে গেছে। এই একইভাবে আমরা সমস্ত বড়িগুলোকেই তুলে নেব। ফাইনালি আমাদের বিউলির ডালের কুমড়ো বড়ি তৈরি হয়ে গেছে। এবার আমরা বড়িগুলোকে আরেকদিন ভালোভাবে একটু রোদ্রে শুকিয়ে নেব। শুকিয়ে এগুলোকে আমরা স্টোর করে রাখবো। এই একইভাবে আপনারা তৈরি করে ফেলেন আপনাদের বাড়িতেও বিউলির ডালের কুমড়ো বড়ি। এটিকে এবার আমরা স্টোর করে রেখে দিতে পারেন 6 মাস পর্যন্ত। ফাইনালি আমাদের বিউলির ডালের কুমড়ো বড়ি তৈরি হয়ে গেছে। আমাদের এই বিউলির ডালের কুমড়ো বড়িটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন যে আমাদের এই বিউলির ডালের কুমড়ো বড়িগুলো আপনাদের কার কেমন লাগলো সেটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।